আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা 2.3 লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ এবং ক্ষতি কোনো ব্যবসা করতে গেলে অবশ্যই লাভ এবং ক্ষতি দুটোটির সম্মুখীন হতে হয়। তো এখানে কিছু ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলেন। এই বিষয়ে এখানে তথ্যগুলো দেওয়া আছে, তোমরা ভালোভাবে এটা পড়ে নিও। এরপরে এখানে কিছু লক্ষ্য করার দিক রয়েছে। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হয় তখনই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়, বাদ দিলে যেটা থাকে সেটা লাভ, বা বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, বা ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। এভাবে এটা নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে ক্ষতি, ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বা বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এই বিষয়ে এখানে কিছু অঙ্কের ধারণা দেওয়া আছে, তোমরা এটি করে নিও। উদাহরণ এখানে করে দেওয়া আছে, তোমরা এটা বুঝে করে নিও। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উদাহরণগুলো নিয়ে ভিডিও তৈরি করব। আজকে ক্লাসে আমরা এখানে কাজ রয়েছে তোমাদের 30 পৃষ্ঠায়। তো 30 পৃষ্ঠার বক্সের ভিতরে যে দুইটি কাজ রয়েছে এবং এই দুইটি কাজের সমাধান এখন করব। তো 1 নম্বর কাজে লেখা আছে, কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি এবং 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে? তাহলে লক্ষ্য করো, এটা সমাধান আমরা এভাবে করতে পারি। প্রথমে আমরা লিখে নিব, কণা সিল্কের শাড়ি কিনলো 1200 টাকা ধরে, কণা 3 পিস কিনলো 1800 টাকা ধরে। তো দুইটি জিনিস যেহেতু ক্রয় করলো, সে মোট ক্রয় করলো, একত্রে আমরা যোগ করতে পারি। তো সমান 1200 টাকা যোগ 1800 টাকা সমান 3000 টাকা। 100 টাকায় ব্যাট 4 টাকা, সুতরাং 1 টাকায় ব্যাট 100 ভাগের 4 টাকা। 3000 টাকায় 4 গুণ 3000 ডিভাইডেড 100। 100 দিয়ে 3000কে কাটাকাটি করলে হবে 30, আর 100কে কাটাকাটি করলে হবে 1। 30 দিয়ে আমরা 4কে যদি গুণ করি তাহলে পাবো 120 টাকা। সে দোকানিকে দেবে 3000 যোগ 120 টাকা সমান 3120 টাকা। এটাই হচ্ছে 1 নম্বরের সমাধান। 2 নম্বরটাকে লিখছে, ইশরাক মনিহারি দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে 250 টাকা দিল। ব্যাটের হার 4 টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত? চলো আমরা 2 নম্বরের এই সমাধানটা করে ফেলি। 4 ভাগ 100 গুণ 250 টাকা। এবার 4 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 25। এই 25 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে আমরা 10 পাবো। এই হচ্ছে 10 টাকা, এই লাইনটা লাগবে না। তো সুতরাং ভ্যাট পাবে, ভ্যাট বাদে 12টি শুধু দাম 250 বিয়োগ 10 সমান 240 টাকা। এটা হচ্ছে এই 2 নম্বর অঙ্কের সমাধান। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 30 পৃষ্ঠার বক্সের ভিতরে কাজ 1 এবং 2 এর সমাধান করেছি। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ 18 থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।